ছোট্ট একটি ঘটনা অতি সংক্ষেপে বলব। রাশিয়ার অন্তর্গত রাজ্য হচ্ছে বলখ সাম্রাজ্য। সেই বলখের রাজা ছিলেন ইব্রাহিম আদম বলখী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ যাকে যেভাবে হেদায়েত দেন, কাকে কিভাবে হেদায়েত দিবেন শুধু তিনিই জানেন। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য আমরা সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত। ওই বলখ সাম্রাজ্যের ইব্রাহিম আদম বলখী, তার সবকিছু আছে কিন্তু আত্মার মাঝে শান্তি নেই, কি যেন শূন্যতা। একদিন গভীর রাতে তিনি ঘুমিয়ে যাচ্ছেন, এমন সময় তার ঘরের ছাদের মধ্যে আওয়াজ শুনলেন, টক টক করে আওয়াজ। তখন তিনি তার বিছানা ত্যাগ করে ছাদে গিয়ে দেখলেন যে কিছুই নেই, শুধু আওয়াজ শোনা গেল। তিনি একজন বৃদ্ধকে দেখতে পেলেন, একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেলেন, তিনি লাঠি হাতে নিয়ে বর করে চলতেছেন। তখন তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এত গভীর রাতে আমার ছাদে কি খুঁজাচ্ছেন, কি করতেছেন? তিনি বললেন যে আমি আমার উটটি হারিয়ে গেছে, আপনার এই ছাদে খুঁজাচ্ছি। ওই আগন্তুক বললেন যে আমি আমার উট হারিয়ে গেছে, সেটি আমি তালাশ করতেছি। ইব্রাহিম আদম বলখী বললেন যে তুমি তো হচ্ছে বোকা মানুষ, উট হারলে তুমি কোনো মরুভূমিতে, কোনো প্রান্তরে, জঙ্গলে, মাঠে সেখানেই তালাশ করবে, আমার ছাদের মধ্যে কিভাবে উট আসে? ওই ব্যক্তি বললেন যে আমি তো বোকা নই, বোকা আপনি। আমি যদি এই ছাদের মধ্যে আমার উট না পাই, তাহলে এই রাজপ্রাসাদে অবস্থান করে আপনি কিভাবে আল্লাহকে পাবেন? এই বলে এই ব্যক্তি চলে গেলেন। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবার একদিন রাত্রিবেলা দেখলেন ওনার রাজপ্রাসাদের গড়ের ভিতরে যে খাস কামরায় একজন মানুষ লাঠি হাতে বর করে হাঁটতেছে। এই ঘটনাটি আল্লামা শফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে। দেখলেন যে রাত্রিবেলা একজন বৃদ্ধ মানুষ লাঠি হাতে বর দিয়ে চলতেছে। তিনি প্রশ্ন করলেন আপনি কে? ওই আগন্তুক বললেন যে আমি হচ্ছি একজন মুসাফির, এই মুসাফিরখানায় কিছু সময় অবস্থান করি। ইব্রাহিম আদম বলখী বললেন যে এখান তো মুসাফিরখানা নয়, এখানে আমার রাজপ্রাসাদ। আগন্তুক বললেন না, এটা হচ্ছে মুসাফিরখানা। বাদশা বলেন যে আমার রাজপ্রাসাদ, আর ওই ব্যক্তি বললেন যে এটা হচ্ছে মুসাফিরখানা। শেষ পর্যন্ত ওই আগন্তুক বললেন তাহলে আমি এটা মুসাফিরখানা প্রমাণ করবো যে আপনি এখানে আসছেন, তার পূর্বে কে ছিলেন? তিনি বললেন যে আমার পিতা ছিলেন। আগন্তুক বললেন যে তার পূর্বে কে ছিলেন? তিনি বললেন যে আমার দাদা ছিলেন। আগন্তুক বললেন যে তার পূর্বে কে ছিলেন? তিনি বললেন যে আমার পিতার দাদা ছিলেন। আগন্তুক বললেন যে এখন তো আপনি আছেন, আপনার পরে কে থাকে? ইব্রাহিম আদম বলখী বললেন যে আমার পরে আমার সন্তান থাকবে, এরপরে আমার সন্তানের সন্তান থাকবে, এরপরে আমার আওলাদ বন্ধু। মুহতারাম হাজিরিন, ওই আগন্তুক বললেন মুসাফির খানার নিয়ম হচ্ছে এখানে একজন আসবে, অন্যজন চলে যাবে। এ আল্লাহর বান্দা ইব্রাহিম আদম বলখী, এখানে এখন আপনি আছেন, তার পূর্বে আপনার পিতা ছিলেন, তার পূর্বে আপনার দাদা ছিলেন, এখন আপনি আছেন, তারপর আপনার সন্তান আসবে, সন্তানের সন্তান আসবে। মুসাফির খানার ধর্ম হচ্ছে কেউ স্থায়ী থাকে না, সুতরাং আপনার রাজপ্রাসাদ নয়, বরং মুসাফির খানা। এই বলে আগন্তুক চলে গেলেন। ইব্রাহিম আদম বলখী আশ্চর্য হয়ে গেলেন, কে যেন আমাকে বারবার আমাকে যেন কে তাড়া দিচ্ছে। এই চিন্তা করে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে জঙ্গলের মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত হলেন। জঙ্গলে গিয়ে যখন ইবাদতের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত হলেন, তখন ওই আগন্তুক আবার গেলেন, গিয়ে বলেন, সালাম দিলেন যে আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। তখন তিনি শুধুমাত্র সালামের জবাব দিলেন, আর কিছু কথা বলেন। তখন ওই আগন্তুক বলেন যে ইব্রাহিম আদম বলখী, আমাকে মানুষ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার দোয়া নেই মানুষেরা, তুমি আমার সাথে কথা বলো। ইব্রাহিম আদম বলখী বললেন যে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কথা বলে সময় নষ্ট করতে চাই না, আমি আমার আল্লাহর ইবাদত করতে চাই। মুহতারাম হাজিরিন, ওই আগন্তুক বললেন হ্যাঁ ইব্রাহিম আদম বলখী, আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছি খিদির আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে, আমার দ্বারা তোমাকে হেদায়েত দান করেছেন। তোমার যে ছাদের মধ্যে যে প্রথমে উট তালাশ করেছিল সে আমি ছিলাম, তোমার ঘরখানাকে যে মুসাফিরখানা প্রমাণ করেছিলাম সে আমি ছিলাম। আজ আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি, আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা খিদির আলাইহিস সালাম। ইব্রাহিম আদম বলখীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে ইবাদত করে কি পেয়েছেন? তিনি বলেন যে আমি পরম তৃপ্তি পেয়েছি, কারণ রাজপ্রাসাদ ছেড়ে আমি যখন জঙ্গলে গিয়ে ইবাদত করে আমার আল্লাহকে যখন খুশি করতে পেরেছি, এই পৃথিবীর সমস্ত মুমিন হৃদয়ে কিয়ামত পর্যন্ত আমার প্রতি শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের জীবন হচ্ছে কিয়ামতের দিন 5টি বিষয়ের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করবেন। প্রথমত হচ্ছে যে আমাদের জীবন কিভাবে আমরা অতিবাহিত করেছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে যুবককে প্রশ্ন করবেন যে হ্যাঁ যুবক, তুমি তোমার যৌবনকে কিভাবে অতিবাহিত করেছো। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর সম্মুখ থেকে কদম নড়ানো বনি আদমের সম্ভব হবে। 3 নম্বর প্রশ্ন হবে হে আল্লাহর বান্দা, তুমি যে অর্জন করেছো মাল কিভাবে অর্জন করেছো। 4র্থ প্রশ্ন হবে যে তোমার মালকে যে ব্যয় করেছো কোন খাতে ব্যয় করেছো। 5ম প্রশ্ন হবে যে হে আল্লাহর বান্দা, তুমি যে ইলম অর্জন করেছো সেই ইলমের কি পরিমাণ আমল করেছো তুমি।
এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে বান্দা তার কদম নড়াতে পারবে না।